এদিকে সন্ধ্যার আগেই রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে ঢাকা অচল করল শহীদ পরিবারের সদস্যরা। রীতিমতো কুকুরের মতো পেটালো শহীদদের মা বাবাদের। কঠিনভাবে খেপেছে শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও করলো। রাতেই পালাতে পারে আসিফ নজরুল। সচিবালয় এলাকায় শিক্ষা ভবনের সামনে যেসব শিক্ষার্থীরা আসলে এখানে বিক্ষোভ করছিলেন, NCP leaders Akhtar Hossain and Nasiruddin Patwari were arrested at midnight for making comments about the army. Meanwhile, the army chief made a tough announcement in the morning. Keep watching the videos to know the details. The NCP leaders repeatedly speaking against the Bangladesh army, speaking against the military intelligence agency and the government openly condoning the mob violence have put the police in trouble. On the one hand, the police are having to go to jail while trying to enforce government orders. The words said by Nasiruddin Patwari, a victim of the mob, are still being discussed in various ways. The army has no brains on this issue when Nasiruddin Patwari says that they are the ones doing all the movements and no one has contributed much to this. The boys are doing the movement by risking their lives and death. এবার যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। প্রিয় দর্শক বন্ধুরা, পুরো বাংলাদেশে হরতালের দাবিতে নেমে গেছে রাজপথে বিএনপি। এবার কিন্তু আওয়ামী লীগের জন্য চরম সুখবর সামনে অপেক্ষা করছে। দেশকে যত অস্থিতিশীল করতে পারবে আওয়ামী লীগের জন্য ততই ভালো হবে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। এমন কাজকর্মই চালিয়ে যাচ্ছে কিন্তু বিএনপির ভিতরে আওয়ামী লীগ লুকিয়ে কিন্তু শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপনে পদত্যাগ করে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কি এবার আওয়ামী লীগের জন্য সুখবর হতে চলেছে? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে চরম এক সুখবর দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাফসাফভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল। আমরা এগুলো এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশে গৃহযুদ্ধ থেকে শুরু করে অস্থিতিশীল হওয়ার চেষ্টা করছে এবং হতেই চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই এগুলো থামাতে পারছে না। দিনে দুপুরে খুন, আহাজারি, সকল কিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অপরদিকে নরেন্দ্র মোদী এগুলো পেশ করছে বারবার আন্তর্জাতিক আদালত থেকে শেখ হাসিনার পক্ষে রায় আসার সম্ভাবনা 90%ও বেড়ে গিয়েছে। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলেছে? অপরদিকে শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব জয় সাফসাফভাবে জানিয়ে দিয়েছে, আমার মা বাংলাদেশে আসবে, আমার মা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, সব এভিডেন্স আমাদের কাছে রয়েছে। অপরদিকে শেখ হাসিনার কল রেকর্ডে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য মরিয়া হয়ে গেছে। যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে, রাজনীতির মতন রাজনীতি খেলবে শেখ হাসিনা। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে কিন্তু সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলে খারাপ হবে। বিএনপিরা আগের মতনই থাকতে পারবে। অনেকেই বলছে আওয়ামী লীগ বিএনপি একই পথে চলছে এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য বিএনপির এত আহাজারি, এত কান্নাকাটি। তাহলে কি এবার শেখ হাসিনা আসবে? যদি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? অপরদিকে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় আওয়ামী লীগ ভালো ছিল নাকি এখনের সরকার ভালো, সকলে বলছে আওয়ামী লীগ ভালো। 70 থেকে 80% লোক আওয়ামী লীগকে এখনো সমর্থন করছে এবং আওয়ামী লীগকে দেশে আনার পুনরায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে কি এবার আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, এমনটাও বলছে সকলেই গণমাধ্যমে। সত্যি যদি শেখ হাসিনা আসে এবং আগের মতন রাজত্ব করে, গণমাধ্যমে কি এমন হবে? সেই সাথে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি কি শেখ হাসিনা আসবে নাকি এটা পুরোটাই গুজব? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।